বসনিয়া ও হার্জেগোভিনার নেভেসিনজে শহরে অবস্থিত দুগালিকা মসজিদ কেবল একটি উপাসনালয় নয়, বরং এটি বলকান অঞ্চলে ইসলামী ঐতিহ্য ও সহনশীলতার এক অনন্য প্রতীক। দীর্ঘ ৩২ বছর ধ্বংসস্তূপে পরিণত থাকার পর ২০২৪ সালের এপ্রিলে মসজিদটি পুনরায় তার স্বমহিমায় ফিরে এসেছে। মসজিদটি ১৫১৫ সালে অটোমান বা উসমানীয় আমলে হাজি ভেলিজুদ্দিন বাকরাজ কর্তৃক নির্মিত হয়েছিল। প্রায় ৫ শতাব্দী ধরে এটি এই অঞ্চলের আধ্যাত্মিক কেন্দ্র ছিল। তবে ১৯৯২ সালে বসনিয়া যুদ্ধের সময়ে সার্ব বাহিনী পরিকল্পিতভাবে মসজিদটিতে ডিনামাইট হামলা চালায় এবং এটি সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে দেয়। লক্ষ্য ছিল এই অঞ্চল থেকে মুসলিম স্থাপত্যের যাবতীয় চিহ্ন মুছে ফেলা। দীর্ঘ ৩ দশক পর তুরস্কের ডিরেক্টরেট জেনারেল অফ ফাউন্ডেশনস এর অর্থায়নে মসজিদটি পুনরায় নির্মাণ করা হয়েছে। বর্তমানে এটি ঠিক আগের মতো ধ্রুপদী অটোমান স্থাপত্য শৈলীতে তৈরি। এর মূল আকর্ষণ হল এর আকাশচুম্বী মিনার এবং পাথরের তৈরি নিপুণ কারুকাজ করা দেয়াল। মসজিদের পাশেই ঐতিহাসিক ক্লক টাওয়ারটি সংস্কার করা হয়েছে, যা স্থাপনাটিকে একটি রাজকীয় পূর্ণতা দান করেছে। মসজিদটি এখন আধুনিক ও ঐতিহ্যবাহী নকশার এক অসাধারণ সমন্বয়। মসজিদের অভ্যন্তরে মূল হলরুম এবং বারান্দা দুটো মিলিয়ে একসাথে প্রায় ২০০ থেকে ২৫০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। সাদা পাথরের ওপর সূক্ষ্ম নকশা করা মেহরাব এবং কাঠের তৈরি ঐতিহ্যবাহী মিম্বর ভিতরের গাম্ভীর্য বাড়িয়ে দিয়েছে। মসজিদের দেয়ালে এবং গম্বুজের ভেতরে অটোমান ঘরানার ক্যালিগ্রাফি ব্যবহার করা হয়েছে। ঝকঝকে ঝাড়বাতি এবং বড় জানালার কারণে দিনের বেলা পর্যাপ্ত প্রাকৃতিক আলো মসজিদের ভেতরকে উজ্জ্বল রাখে। মসজিদের আঙিনায় সুন্দর পাথরের অজুখানা তৈরি করা হয়েছে এবং পুরো চত্বরটি ঐতিহ্যবাহী পাথরের মেঝে দিয়ে ঢাকা। ২০২৪ সালের ২৯ এপ্রিল উদ্বোধনের পর থেকে মসজিদটি এখন স্থানীয় মুসলিমদের ইবাদত এবং পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এটি প্রমাণ করে যে ঘৃণা বা যুদ্ধ দিয়ে কোনো জাতির সংস্কৃতিকে চিরতরে মুছে ফেলা অসম্ভব। দুগালিকা মসজিদ এখন নেভেসিনজে শহরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও নতুন করে পথ চলার জীবন্ত প্রতীক।